গোলবাড়ির মাংস খেতে হলে আর কষ্ট করে শ্যামবাজার যেতে হবে না। বাড়িতেই বসে কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে গোলবাড়ির চিকেন কষা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আমি দেখাচ্ছি চিকেন দিয়ে, রেসিপিটা কিন্তু একইভাবে মাটনের সাথেও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইটাকে বেশ খানিকটা গরম করে নিয়ে সর্ষের তেল দেবেন। তারপরে ঝিরিঝিরি করে কেটে রাখা 2 থেকে 3টে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে ওই ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কেজি মাংসের অনুপাতে বলছি। এবার ভালো করে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। একদম এরকম ব্রাউনিশ কালার করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। পেঁয়াজটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন। অপরদিকে একটা হামালদিস্তা অথবা শিলনোড়া যেকোনো দুটোর মধ্যে একটা, এর মধ্যে একটু আদা, একটু লঙ্কা আর একটু রসুন, একটু সামান্য নুন দিয়ে একটু থেতো করে নেবেন। নুনটা দিয়ে থেতো করার উদ্দেশ্য হচ্ছে জল অ্যাড করবেন না। নুন থেকেই অটোমেটিক যখন থেতো করবেন দেখবেন জল বেরিয়ে এসছে অনেকটা। এবার একটা শুকনো খোলার মধ্যে, শুকনো কড়াই বা শুকনো তাওয়ার মধ্যে একটুখানি আস্ত ধনে, একটুখানি আস্ত গোলমরিচ, সামান্য কয়েকটা লবঙ্গ, একটু এলাচ, একটু আস্ত হাফ চামচের মতো আস্ত জিরে, একটু 2-3টে বড় এলাচ, একটুখানি দারচিনি আর সামান্য একটুখানি ইসে দিয়ে দেবেন, মানে আপনাদের বাড়িতে যদি একটুখানি জায়িত্রী বা জয়িফল যেকোনো একটা, দুটোর মধ্যে যেকোনো একটা থাকলে একটা দিয়ে দেবেন। আমি জায়ফলটা দিয়েছি। জয়িত্রী থাকলে কিন্তু জয়িত্রীটাও অ্যাড করতে পারেন জায়ফলের জায়গায়। এবার এটাকে একটুখানি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে একটা মিক্সার জারে এটাকে একটুখানি গুঁড়ো করে নেবেন। তারপরে এই যে পেঁয়াজটাকে ঠান্ডা করেছি, ঠান্ডা করা পেঁয়াজটা এই গুঁড়ো মশলার মধ্যেই অ্যাড করে দেবেন। একটা কথা বলে নিচ্ছি, যদি মনে করেন যে না দুটো জিনিস একসাথে বেটে নেব সেটাও করতে পারেন শিলনোড়াতে, বা মিক্সার গ্রাইন্ডারে করতে গেলে আগে একটু গুঁড়ো মশলাটাকে গুঁড়ো করে নেবেন, তারপরে পেঁয়াজটা দিয়ে জল দিয়ে করবেন, তাহলে বাটাটা ভালো হবে। নাহলে পেঁয়াজের তেলে না মশলাগুলো বাটলেও কয়েকটা মশলা আস্তে আস্তে থেকে যাবে। এইভাবে বাটবেন। আর পেঁয়াজ আর এই গুঁড়ো মশলাটা একসাথে বেটে নিলে কী হবে, রান্নায় একটা যে কালচে কালার আসে না, সেই কালারটা কিন্তু এর থেকেই আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য কাজু আর 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো যদি ঝাল না হয়, মানে যদি বাড়িতে কাশ্মীরি লঙ্কা থাকে, মানে কাশ্মীরি লঙ্কাগুলো ঝাল হয় না, বেশ কালারটা শুধু আনে, তাহলে আরও বেশি কয়েকটা দিতে পারেন। আমি অল্প কয়েকটাই নিয়েছি, নিয়ে ওটা বেটে রেখে দিচ্ছি। আর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো ফার্স্টে চিনি। চিনিটা দিয়ে কিন্তু এটাতে মিষ্টি হবে না, শুধু কালার আনবে। চিনিটাকে দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে দেবেন, নাড়বেন চাইবেন না, দেখবেন ক্যারামেলাইজড হয়ে গেছে। তখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এই যে রসুন, আদা, লঙ্কা বেটে রেখেছিলেন সেটাও এর মধ্যে অ্যাড করে দেবেন। দিয়ে আর কিছুই না, হাই ফ্লেমে এটাকে একটু ভালো করে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে চাইলে আপনার পেঁয়াজ আদা রসুন বাটা দিতে পারেন, তবে এইভাবে ভেজে করার মজাটাই কিন্তু আলাদা রান্নার, একটা অন্যরকম স্বাদ আনে। এবার এটাকে ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর 1 কেজির মতো চিকেন ধুয়ে রেখেছি, ধুয়ে কেটে রাখা চিকেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কোনো রকমের ম্যারিনেশনের ঝামেলা লাগবে না। এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই টেস্টি হয়। রুটির সাথে, পরোটার সাথে, নানের সাথে বা ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি যে কোনো জিনিসের সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। তো বাড়িতে একটিবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন, বা গেস্ট আসলে এটা কিন্তু বানাতে পারেন। মাংসটা দিয়ে না এটাকে আরও 1 মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মোটামুটি 1 মিনিট পর দিয়ে দেবো এখানে 3 থেকে 4 চামচের মতো টক দই, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো সামান্য হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দেবো এখানে গোলমরিচ গুঁড়ো 2 চামচের মতো। আর যে আমি মানে যে বাটার সাথে মানে বেটে রেখেছিলাম না, মানে পেঁয়াজ ভাজার সাথে যে গুঁড়ো মশলাটা বাটাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। এটাকে ভালো করে মিশিয়ে, মানে ওরকম করে কষানোর আগে এটাকে ভালো করে মিশিয়ে, এর মধ্যে কোনো রকমের কিন্তু বাইরে থেকে জল অ্যাড হবে না রান্নাটায়। সম্পূর্ণ কিন্তু ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে। প্রথমে ওই জন্য ভালো করে মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে এটাকে একটু যদি ঢেকে রাখেন 5 মিনিটের মতো লো ফ্লেমে, একদম লো ফ্লেমে, দেখবেন চিকেনের গা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। তাহলে কী হবে, মাংসটা কষাতে আরও ভালো হবে, আর কোনো রকমের বাইরে থেকে জল অ্যাড করতে হবে না। এই যে জলটা বেরিয়ে এসেছে, এই জল দিয়ে কিন্তু পুরো চিকেনটা কষে যাবে, আর নতুন করে আমি কোনো জল অ্যাড করছি না। দিয়ে দিচ্ছি কাজু আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, আর স্বাদ অনুযায়ী নুন, আর 1 চামচের মতো ঘি।
দিয়ে এবার এটাকে আর কিছুই না, ভালো করে কষাতে হবে। এই রান্নাটার সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে আগের দিন রাত্রে রেখে অনেকেই করে থাকেন। অনেক রকমের প্রসেসেই করা যায়, কিন্তু আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি সেটা হচ্ছে সবথেকে শর্টকাট প্রসেস। আর মানে কোনো রকমের ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই। দিয়ে দিচ্ছি একটু চায়ের লিকার। এটা কিন্তু একদমই অপশনাল। যদি মনে করেন চায়ের লিকার দেবেন না, তাহলেও কিন্তু মাংসের রঙটা কালো হবে। কিন্তু যেহেতু এই গোলবাড়ির চিকেন বলেছি, তার জন্য একটু চায়ের লিকার দিলাম। বেশি না, জাস্ট হাফ কাপ, ছোটো কাপের হাফ কাপ চায়ের লিকার দিয়েছি। আর চায়ের লিকারটা একটুখানি বেশি কড়া করে করবেন। আর কোনো রকমের কিন্তু চিনি দিয়ে না, জাস্ট নর্মাল চায়ের লিকার। চায়ের লিকার দিয়ে কিছুই না, মাংসটাকে এবার জাস্ট কষাতে হবে টানা 15 থেকে 20 মিনিট ধরে, হাই টু মিডিয়াম ফ্লেমে। কষাতে কষাতে দেখবেন অটোমেটিক মাংসের রঙটা এরকম কালচে হয়ে গেছে। চায়ের লিকার ছাড়াও কিন্তু এরকমই কালো হয়। তাও চায়ের লিকারটা আমি দিয়েছি। তো বন্ধুরা, এটা আপনাদের সম্পূর্ণ চয়েস, চায়ের লিকার ছাড়াও কিন্তু করতে পারেন। তারপর যখন মাংসটা এরকম কালচে কালার হয়ে যাবে, তখনই কিন্তু এটা পরিবেশন করবেন। মাংসটা কষাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, আবারও বলছি প্রায় 20 মিনিটের কাছাকাছি কিন্তু সময় লাগবে। তবে খেতে খেতে প্রচণ্ড ভালো হয়, আমি আপনাদের বলছি। তো আপনারা বাড়িতে বানান, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।